হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার ঘরে রান্নাবান্না ছাড়া অন্যান্য যে কাজগুলো থাকে, সাংসারিক কাজ, সেগুলো আমি মূলত দুপুর এবং বিকেলের মধ্যেই কমপ্লিট করে ফেলি। তো যেদিন তাড়াতাড়ি শেষ করতে পারি সেদিন আমি বেশ আয়েশ করে নাস্তা বানাই। তো আজকেও বেশ কয়েক দফায় নাস্তা বানানো হয়েছে, সেগুলোই ব্লগে দেখাবো। তো তার আগে আমি দেখাই, যেহেতু চা নাস্তারই একটা অংশ। কিছুদিন আগে আমাকে সামাইরা সাজঘর নামে একটা পেজ থেকে গিফট পাঠানো হয়েছিল এই চা পাতাটা। একদম সিলেটের অথেন্টিক চা পাতা এটা। এত সুন্দর ঘ্রাণ এবং কালার হয় চায়ের, আর চায়ের টেস্ট তো একদম অসাধারণ হয়, আর খুবই অল্প পরিমাণে লাগে চা বানাতে। আমার চা বানানোর ভিডিও বা রিলসে অনেকেই কমেন্ট করেন যে কালারটা এত সুন্দর হয় কিভাবে। ওদের চা পাতাটা ইউজ করি আমি রেগুলার, এই কারণে আমার চায়ের কালার এবং টেস্ট সবই খুব ভালো হয়। তা আমি ওদের পেজের লিঙ্ক আমার এই ভিডিওর সাথে দিয়ে দিব, আপনারা অবশ্যই ওদের পেজটা ভিজিট করে নেবেন। ওদের কাছে চা পাতা ছাড়াও কিন্তু কুশি কাটার অনেক প্রোডাক্ট আছে, বিশেষ করে কুশন কভার। অনেক সুন্দর সুন্দর কুশন কভার পাওয়া যায় ওদের কাছে। মামদুহার বাবা অফিস থেকে আসার সময় মামদুহা আর আমার জন্য চটপটি নিয়ে এসেছিল, ওইটা রেডি করছিলাম আমাদের দুইজনেরটা। মামদুহার বাবা অবশ্য খায় না চটপটি ফুচকা, কিছু আমাদের দুইজনের জন্যই এনেছে। তো মামদুহাকে আমি এখানে ছোট একটা বাটিতে কিছুটা দিয়েছি। আর মেয়ে কোনো রকমের ঝাল খেতে পারে না, কিন্তু ফুচকা চটপটিতে বোম্বাই মরিচ দিলেও সে খুব সুন্দর করে খেতে পারে। মানে এত বেশি পছন্দ করে সে চটপটি ফুচকা, ওকে না দেখলে কেউ বিশ্বাস করবে না এমন ভাবে চটপটি ফুচকা ও খায়। যাই হোক, মামদুহার বাবা তো চটপটি খাবে না, এই জন্য তার জন্য ফল কেটে নিচ্ছি। এখানে একটা ড্রাগন কেটেছি আর একটা পেয়ারা কেটেছি। আর ড্রাগন যদিও আমি পছন্দ করি, কিন্তু এখন খাইনি। মানে চটপটি খেয়ে ফল খাওয়ার মতো মুড আর থাকে না, কারণ আমি ড্রাগন ফ্রুটস অনেক পছন্দ করি। যখন সিজন থাকে তখন প্রায় প্রতিদিনই আমার বাসায় ড্রাগন থাকেই, কিন্তু এই বছর যতবারই ড্রাগন খেলাম হয় টক লাগে আর না হয় পানসে লাগে। মানে এই বছর শান্তিমতো ড্রাগন ফ্রুটস আমি খেতেই পারিনি। যাই হোক, এখানে পেয়ারা কেটে নিচ্ছি একটা। এটা মামদুহার বাবা খেয়েছে আর মামদুহাও অল্প একটু খেয়েছে, তো এগুলো মামদুহার বাবাকে দিলাম। তো এগুলো দিয়ে আমরা তিনজন আগে নাস্তা করলাম। নাস্তা করার পরে মামদুহার বাবা বলছে শুধু ফল খেয়ে ভালো লাগছে না, তার এখন নাকি মুড়ি মাখা খেতে হবে। ওই দিন মুরগির মাংস রান্না করেছিলাম, তো সে হচ্ছে ওই মুরগির মাংস দিয়ে নাকি মুড়ি মাখা খেতে ইচ্ছা করছে। এত উদ্ভট সব খাবারের আইডিয়া যে তার মাথায় কোত্থেকে আসে আমি নিজেও জানি না আসলে। তো যাই হোক, চটপটিটা শেষ করে আমি আবার মুড়ি বানানোর জন্য চলে এসেছি এখানে। তো এখানে আমি শসা কেটে নিলাম, সবকিছুই কাটাকাটি করছি, পেঁয়াজ কাটছি। পেঁয়াজ কাটতে আমার অনেক কষ্ট হয় চপিং বোর্ডে, তারপরেও কোনো রকমে কাটলাম। তো আচ্ছা, এই চপিং বোর্ডের কথা না আমাকে অনেকেই জিজ্ঞেস করেছেন, বা এই যে ব্যাকগ্রাউন্ডে যে কাঠের জিনিসগুলো সেগুলোর কথা জিজ্ঞেস করেছেন। আমি এই ভিডিওটা আপলোড দিব, আমার মোবাইলের স্টোরেজের সমস্যার জন্য আমি এখন পর্যন্ত আপলোড দিতে পারিনি। ভিডিওটা শুট করা আছে। এই প্রোডাক্টগুলো আমি কোন পেজ থেকে কিনেছি, কত দামে কিনেছি, কেমন কোয়ালিটি, সবকিছু ডিটেলস আমি একটা ভিডিও দিব, আপনারা অবশ্যই দেখে নেবেন। তো এখানে এই যে মুড়ি মাখা বানাচ্ছি আমি মুরগির মাংস দিয়ে মেখে, অল্প একটু বানিয়েছি, জাস্ট মামদুহার বাবা একা খাবে এই জন্য। এর মাঝখানে কিন্তু আমি চাও বসিয়েছি, চাও বানিয়ে খেয়েছি আমরা সবাই। তো ওইটা আর আমি ভিডিও নিতে মনে ছিল না। তারপরে বেশ কিছুক্ষণ পরে প্রায় রাত 8টার দিকে আমি আবার ডাক্তারের কাছে যাব। ডাক্তারের সিরিয়াল ছিল 8টা বাজে। তার আগে মনে হলো যে ফ্রিজে কিছু লটকন আছে, এটা নষ্ট হয়ে যাবে, তো নষ্ট না করে আজকে খেয়ে ফেলি। যে আমি সবসময় না লটকন নর্মাল ভাবেই খেয়েছি, মানে ভর্তা করে না, জাস্ট এমনি লবণ মরিচ দিয়ে খেয়েছি, কিন্তু এই প্রথম মানে ভর্তা করে খাচ্ছি, কারণ আমার কাছে এখন টক খুব একটা ভালো লাগে না, আর দাঁতেও একটু সমস্যা হয়, এই কারণে খুবই কম খাই, ভালো লাগে না খেতে। যাই হোক, এখানে লটকনে আমি একটু লবণ, বিট লবণ, শুকনা মরিচের গুঁড়া আর হচ্ছে অল্প একটু চিনি দিয়েছি। মনে হল যে চিনি দিলে টকটা একটু কমবে, এই জন্য চিনি দিয়েছি। আসলে চিনি দিলে কিন্তু টক একটু কমে, খেয়ে আমার কাছে খুব ভালো লেগেছিল।